যে মদ খেয়ে নিজে দ্বন্দ্বরে ধরে রাখতে পারে না, দ্বন্দ্বের ব্যালেন্স হয় না, কেমনে মদ খায়। সবাইকে বলছি, আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। কিন্তু ক্ষমা চাইলেন সেই ভাইরাল তরুণী। কোটা সংস্কার আন্দোলনে আয়রন লেডি হিসেবে পরিচিত তরুণীকে নিয়ে আবার উঠে এসেছে আলোচনা সমালোচনার ঝড়। কোটা আন্দোলনের শুরু থেকে রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে। এই তরুণীর নাম ফারজানা সিথি। তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। সাম্প্রতিক সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতর্কের একটি ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে এই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছেন। সমালোচনার তোপের মুখে সেই শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের এই তরুণী। রোববার 8ই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান। ভিডিও বার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকাল ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম।